জেলার প্রতিটি হিমাগারে আলু বাছাইয়ের কাজে এখন ব্যস্ত শ্রমিকরা। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলেও অর্থের প্রয়োজনে কিংবা বেকায়দায় পড়ে হিমাগারের সংরক্ষিত আলু বের করতে দেখা যায় হাতে গোনা কয়েকজন কৃষক ও ব্যবসায়ীদের। তবে কয়েক মাস ধরে সংরক্ষণ করা আর অতিরিক্ত আলুর চাপে পচন ধরেছে। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর চিত্র এখন এমনই। গেল মৌসুমে জেলায় আলুর বাম্পার উৎপাদন হয়েছে, তবে ওই সময় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষণ করেন। ফেব্রুয়ারিতে মজুত করা আলু নভেম্বরে বের হওয়ার কথা। আলু বর্তমান যে অবস্থা, যে আলু আছে আমাদের এই আলু বিক্রি করে খরচাটাও আসবে না। যে লস হচ্ছে এই লসে কৃষক ব্যবসায়ী আলু বের করবে না। এই আলু যদি বের না হয় তাহলে তো বহুত ক্ষতি হয়ে যাবে। কৃষক লস খাচ্ছে, ব্যবসায়ী লস খাচ্ছে, সবগুলাই লস খাচ্ছে। এখন যে মজুদ আছে এই তুলনামূলকভাবে আপনার কৃষক দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আলু ডেলিভারি নিতে আসতেছে না। এতে আমরা মনে করেন ব্যবসায়ী, কৃষক এবং কোম্পানির হিমাগার মালিক তারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হবে। তবে এখন পর্যন্ত বের করা হয়েছে মাত্র 12% আলু। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, পাইকারিতে 17 থেকে 18 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, তাই এখনো হিমাগার থেকে বের হয়নি অন্তত 88% আলু। এ নিয়ে দুশ্চিন্তায় তারা চাইছেন সরকারের সহযোগিতা। সংরক্ষিত আলু নিয়ে বিপাকের কথা জানান হিমাগার সংশ্লিষ্ট কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের এই নেতা। বর্ধিত আলুটা এখানে পড়ে আছে, এটা যদি আমরা বের করতে না পারি, আলু যে একটা শিল্প তৈরি হয়েছিল ঠাকুরগাঁ জেলায়, এই শিল্পটা কিন্তু ধ্বংসে পরিণত হবে। এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হলে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, সবাই, পুরো সেক্টরটাই একটা হুমকির মুখে পড়বে। জেলা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের তথ্য বলছে জেলায় 17টি হিমাগার রয়েছে, আর এসব হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।